পর লেগে গেল, পাখা লেগে গেল, কি কি করতে করতে চলে গেল। সুবহানাল্লাহ। তো কাফেরের বিশ্বাস নেই, ওরা বলছে কি যখন আইদা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইদামা আইন্না লা মাবসুরুন, যখন আমরা মরে যাব আমাদের মাংসগুলো মাটি খেয়ে শেষ করে দেবে, হাড়িগুলো ফুসফুসে হয়ে ভেঙে যাবে, আমাদের তৈরি করাটা যালিকা রাজুলুন বাইদ, দূরের ব্যাপার, হতে পারে না। আল্লাহ বলেন খালকিন জাদীদ। তো আমাদের বিশ্বাস আছে না ভাই আল্লাহ করতে পারবেন কিনা? তার এজন্য তারা কি করছে, নদীতে লেজে পুড়িয়ে 14 বছর পর যদি ওর বেটা হয় আর আর্থিকোলস ওই যে লাস্টে এখানে ওই হাড়ি খেলতে হবে ছাইকোটাকে, তখন কলসিতে নিয়ে এসে নদীতে তখন বিসর্জন দেয়, নদীতে নিয়ে যে ঢাইলে ওকে ভাসিয়ে দেয় গঙ্গাতে, মানে পানিতে বইয়ে দিল আর ঘুরে পাইবে না। বুখারী শরীফের হাদিস, লম্বা হয়ে যাবে ওদিকে যাব তো। বুখারী শরীফের একটা হাদিস এসেছে, এই রকম একটা লোক জীবনে পাপ করে গেছে, মরার সময়তে এবার বেটাটাকে বলছে কি আমি যখন মরে যাব আমাকে মাটি দিও। ভাই বলছে মাটি দিও না, আমাকে কি করবে, আমাকে জল দহন করবে, জ্বালিয়ে আমার ছাইকোটা জলে ভাসিয়ে দিও। এর কেন? তাহলে আমাকে আর খুঁজে পাবে না আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে সেদিন তৈরি করবেন, করার পর বলবে এই তুই এই কাজ কেন করেছিলি? আল্লাহ তোমার ভয় তো করেছিলাম যে ধরা খাবো না, তারপরও ধরে নিলে। সেই বুখারী হাদিস এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওর ভয় করা দেখে আল্লাহকে ক্ষমা করে দিলেন। এত বড় তোর ভয় রে, যে পাপ করে আল্লাহর কাছে ধরা খাবে না বলেই করেছে, আল্লাহর কাছে ভয় তো করেছে। বন্ধুরা আমার, আপনাকে আমি যেটা বলতে চাইছি, তাহলে মসজিদ বানাও সম্পূর্ণ গুণ আপনার আমার মধ্যে আছে। এবার আসুন মসজিদ বানাবেন, মসজিদ বানালে জান্নাত। এবার हिने बहुत जगह खाली बा, बीच बीच में बहुत जगह खाली बा, आगो ना बैठा। अरे जेने से मन होके आजा बाबू, জান্নাতের গোড়াতে তো যাইতে দেন, তারপরে না মজা লাগবে। জান্নাতে যে কি কি ভাবে দেখেন, জান্নাতে যে প্রথম খালি বসবে আর পিছে দিক থেকে একটা বেটি ছেলে যে গালে দিকে ঠোকা মেরে দিবে, ঘুরে এরকম করে তাকাবে। তো এই যে মন করে পিছে দিকে যে বসে আছে কিনা, শ্বশুর বাড়ি লয়ে যাওয়া যায় কিনা, তো লয়ে যাওয়া যায়, পিছে দিকে যায়, পিছে দিকে শালি মজা করে তো মারে দেয়, কত এটা ঠিক নয় কিন্তু মজা করে দেয়। তো জান্নাতে যে বসবে এরকম, হ্যাঁ, আর পিছে দিক থেকে একটা বেটি ছেলে যে গালে ঠোকা মেরে ঘুরে দেখবে করে কে বললে মার, দেখবে কিনা আচমকা পিছে দিকে মারলে পারে, তো এদিকে তাকিয়ে দেখবে ঘুরে কে, তো দেখবে তো এরকম থাকি দিবে। মানে মুই এরকম চেহারা জীবনও দেখেনি, অবাক হাঁ করে থেকে যাবে। মেলা ফুল ফল জিজ্ঞেস করবে মান আনতে, জিজ্ঞেস করবে মান আনতে, তুমি কে? বেটি ছেলেটাকে বলবে কি মান আনতে, তুমি কে? বেটি ছেলে বলবে আনা মিনাল মাজিদ, আমি হলো ফাও। কি? আমি হলাম ফাও। আসল কোটা তো এখানে ভিতরই আছে, আমি ফাওটা মাত্র এসেছি। তো ফাওটা দেখার পরে যদি পাগলা হয়ে যায়, ভিতরের মাল কেমন হতে পারে? শুনবেন, আসেন ভিতরে। अरे जेने जमन होके आजा बाबू, सगर दुआरिया खोलल बा, जेने जमन होके आजा बाबू, सगर दुआरिया खोलल बा, दाएं से आवा बाएं से आवा, पेंडल तनिका खाली बा, जेने जमन होके आजा बाबू। জায়গা আছে, ফাঁকা আছে, দিকে যেদিকে পারবেন চলে এসে বসে। ভাইজান চলুন আসে তাহলে জান্নাত পাওয়া যাবে কে পেয়েছে? আসুন তাহলে আপনাকে দেখাই পাওয়া যাবে কি যাবে না। এই ঘটনা শুনতে গেলে আপনি নিজেই বুঝে নেবেন। একজন নবী পৃথিবীর জমিনে এসেছিলেন, আল্লাহ তিনাকে আসমানে তুলে নিয়েছেন, আবার কিয়ামতের পূর্বে আসবেন। তিনার নাম কি?
হযরত ঈসা আলাইহিস সালাম। তিনার নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম। তিনার বাবার নাম কি গো? তিনার বাবার নাম কি? বাবা নাই। হ্যাঁ, মায়ের নাম মারিয়াম। ইনার বাবা ছিলেন না। এটাই তো আল্লাহ নিশানি, আল্লাহ কুদরত আল্লাহ দেখাতে চাইছেন। হযরত আদমকে সৃষ্টি করলেন আল্লাহ নিজ হাতে জান্নাতে, আর বিনা বাপে পুত্র দিলেন মারিয়ামের গর্ভেতে। বিনা বাপে পুত্র দিলেন মারিয়ামের গর্ভেতে। কারবা এমন কারিগিরি, কে বা মহাজন, কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। তো ঈসা আলাইহিস সালামের মার নাম হলো মারিয়াম। মারিয়ামের মার নাম হলো হান্না বিনতে হাকুস। হাকুসের বেটি হান্না, হান্নার বেটি মারিয়াম, মারিয়ামের বেটা ঈসা আলাইহিস সালাম নবী। এবার মারিয়ামের মা হান্না বন্ধা ছিলেন, বয়সপ্রাপ্ত হয়ে গেছেন, সন্তান হয়নি। অনেক মহিলা থাকে কিনা, বিয়ে 18 বছর হয়ে গেল কোনো সন্তান হয়নি, 15 বছর, 16 বছর, 10 বছর। আর এরকম যদি এখন হয়ে যায়, সুবহানাল্লাহ। ভাইজান, মা ডাক শব্দটা আল্লাহ এত মিষ্টি করেছে পৃথিবীর জমিনে, যে শুধু মা ডাকটা শোনার জন্য মহিলার কানটা ঝালাফালা হয়ে যায়। মা ডাক শোনার জন্য মহিলা এত আগ্রহী হয় যে মা ডাক শোনার জন্য যদি শিরক পর্যন্ত করতে হয় করে না। করে না? করে না? করে। 3 বছর বাচ্চা হয়নি, কথা শুনবেন এদিকে ভালো করে। 3 বছর বাচ্চা হয়নি, 4 বার ডাক্তার দেখাইছে। ডাক্তার বলছে হোগা হোগা, হ্যাঁ দवा কাটিয়ে লেগেছে, পুরনে লেগেছে, আচ্ছা হোগা দवाई চালাইয়ে। 4 বছর 5 বছর হয়েছে, ধৈর্য হারিয়ে দিয়েছে। ধৈর্য হারাতে হবে না। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে মুখ ফিরাতে হবে না। আল্লাহ কে পাস দের है अंधेर नहीं, আল্লাহর কাছে দের আছে, কিন্তু ধোঁয়া দেবে না এটা নাই। আল্লাহর কাছে পাওয়া যাবে না সেরকম কোনো কথা নাই। যদি পান, কেন পাবেন না? বয়স্ক হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পেয়েছিলেন কাকে? ইসমাঈলকে। মারিয়ামের মা পেয়েছিলেন মারিয়ামকে। আপনার তো মাত্র 4 বছর হয়েছে, 5 বছর হয়েছে, ওয়াতি ওক্তিয়া তখন ই করবে আর ও করবে আর তাবিজ আর মাদলি আর ই আর ও আর হ্যান আর ত্যান, সরিষা পড়া, তেল পড়া, যা ছিল সব করে বসা আছে। হযরত, হ্যাঁ, তো মা ডাকটা কত মিষ্টি, মা ডাক শোনার জন্য এবার করেছে কি, ওই মহিলার বাচ্চা 5 বছর দেখেছে, দেখার পরে হচ্ছে এক নন বেড়াইতে এসছে, একটা মাইল থাকে কুটনি মাইল বেড়াইতে এসে হাঁকে বউটা দেখলো ছেলে পেলে হয়নি নাকি, সে না তো দেখেছি না নাকি, দেখাইবে না, কবে কত কুর্মিয়ে আর কাটি হের আর মালদা কুটে কুটে না লিয়ে গেল না, না বাম জিবি জিন হইবে না বিজিন। বুঝাগে ডাক্তার তো দেখালি তো ওঝা টোঝা দেখেছিস? যে না ওঝা টোঝা দেখাইনি, ওঝা টোঝা মানিনি। বুঝি হ্যাঁ ওটা কইস নে, হ্যাঁ আমাকে পড়াশোনা ধরো ওটা দেখেছি বাড়িতে যে দেখেছি কি 7 বছর পরে হলো তো ওঝাকে দেখিয়ে হলো, ডাক্তারকে দেখিয়ে নাই ওঝাকে দেখিয়ে হলো। এটা বললো না যে আল্লাহ দিয়ে 7 বছর পরে ওই গাছ ওষুধ পাতি গাছ খাইয়া হয়েছে হয়েছে, এই কথা লিখেছে ওঝাকে দেখিয়ে হয়েছে। হ্যাঁ বলছে ঠিক আছে, ওঝাকে দেখিয়ে গেলে হয়ে গেল, ঠিক আছে। বলছে তাহলে তাই নাকি, এবার যাবো তাহলে ওর কাছে, পরশু দিনই যাবো, কাল তো কাজ আছে, পরশু যাবো। তারপরে দিন মেয়ে চলে গেছে, দেখছে ভাই খুব বড় আশা করে এসেছি, তো বলছে 6 বছর হয়ে গেল এখন ছেলে পেলে হওয়ার নাম নাই। শাশুড়িতে কত করে কইছে, এত কইছে অত কইছে, হাতের মানে কাঁদতে শুরু কইতেছে ছেলে নিবে লেগে পীর বাবার কাছে। এবার কইছে আচ্ছা থামো থামো, তুমি কাঁদিও না, কাঁদি দেখছি 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 3 তেলাম বলার মতো আঁখ কেটে দিয়ে হাত খান চালিয়ে
কথা বলে তা দেখি তো কাপড়ের কাটাকুটি কাপড়ে কি কোনোদিন পেয়েছিল কোন না যে এতদিন আর কোনো খেয়ালই ছিল না আমাদের এলাকায় টাটির বাড়ি হয় কাপড় গুঞ্জে টাটিতে শুকাতে দেয় আচমকা মেয়া গেছে আর ভাতিজি কইছে কাপড় তুলিয়ে তো ছোট বাচ্চা হাতে পাইনি নিচে থেকে ধরে টেনেছে পচা কাপড় কোনা ছিঁড়ে থেকে গেছে আর আইবো মনে করে কইছে কাপড় কোনা নাই ঠিকই কেটে গেছে কইছে যে কোক তুলিলে কোক তুলতে কি করব ভাই তো কি করতে হবে জান নিলে জানের বদলে জান দিতে হবে মানুষ করতে হবে শুরু হলো ও যে যেটা কই বললো তারপরে তখন কইছি তোমার উপরে কিছুদিন হয়ে গেছে ফের বেড়ে তোমার উপরে ইসিম চালাতি আছে তাবিজ বেঁধে এটা দাও এই তাবিজটা বেঁধে থাকবে আর তাহলে ইসিম কাজ করবে না হয়ে যাবে নবীজি কি বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক যেই ব্যক্তি তাবিজ বাঁধলো মাদুলি বাঁধলো লটকালো ফাকাদ আশরাক সে শিরক করলো আর আল্লাহ কোরআনের কথা বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা বান্দারে এক ওয়াক্ত নামাজ কম পড়েছিস আমি আল্লাহ চাইলে তোরে ক্ষমা দিয়ে দিব বান্দা রোজা রমজান মাসের 4টা রোজা ছেড়েছিস আমি আল্লাহ চাইলে তোরে ক্ষমা দেব আর না চাইলে তোর কাছে হিসাব নেব কিন্তু বান্দা আলাল এলান করে আমি তোদের জানিয়ে দিই যদি তোমরা আমার সাথে কাউকে শিরক করেছো যেই কাজটা আমি ছাড়া কেউ করতে পারবে না ওই কাজটা কোন বান্দার মধ্যে যদি তুমি জানো কোন মানুষকে মনে ভেবেছো সন্তান দিতে পারবে কোন পীরের কাছে গিয়ে যদি দেখেছো আপনাকে আমি বলি আপনার মালদা জেলায় এই আদিনা নকলে মদিনা আছে না নাই আদিনা ওই আদিনায় একটা উরুস লাগে পাড়ুয়া শরীফে আমি জীবনে একবার গেছিলাম সব করে কি কি হয় দেখার জন্য কেন না দেখলে আমি বলতে পারবো না গুনাহগুলা কি হয় আমি যখন কাটিয়ার পূর্ণিয়া থেকে মালদা কাতলামানি মাদ্রাসায় পড়তে আসতাম ওই আপনার রমজানের আগের মাস শাবান মাসে দেখতাম গাড়ি ভর্তি মানুষ কার কাছে মুরগা আছে ডোল আছে বালতি আছে লকড়ি আছে চাল আছে অনেক মানুষ ভিড়ে চাপাচাপি যাওয়া যায় না আমি বলি এরা কোথায় বাড়ি ভেঙে যাচ্ছে বলে বাড়ি ভাঙা যায় না এরা যায় পাড়ুয়া শরীফে এরা এগুলো নিয়ে যাচ্ছে কি কেন না তো এরকম আমি চলে গেলাম একদিন গিয়ে রাত্রে বসে বসে দেখলাম দেখার পরে আল্লাহকে বলি আল্লাহ তুমি কেমন করে বরদাস্ত করে আছো এ আল্লাহ তোমার নাম রহিম তোমার নাম রহমান এই জন্য আল্লাহ তুমি সহ্য করে আছো না হলো তোমার বান্দা তোমার খাবে তোমার জমিনে হাঁটবে আর তোমার আগে 3 লক্ষ মানুষ একসাথে তোমার আগাদিকে ছেড়ে পীরের আগাদিকে মাথা নত করবে কবরে সাজদা করে আওলাদ চাইবে তুমি কোনদিন মেনে নিতে পারো না কিন্তু আমার নবী বলেছেন আল্লাহ আমার উম্মতকে তুমি একসাথে হালাক করে দিও না আমার নবীর দুয়াই মনে হয় বেঁচে আছি আল্লাহ না হলে তুমি কেমন করে সহ্য করো আল্লাহ তোমাকে ছেড়ে তোমার খেয়ে তোমার আগাদিকে অন্য লোকের ইবাদত করে ওই জায়গায় কি ইবাদত করছিল আমি আপনাকে বলে যাই ওই জায়গাতে একটা দরজা দেখলাম লেখা আছে বাবুল জান্নাত দরজাটার উপরে লেখা আছে বাবুল জান্নাত জান্নাতের দরজা মালদা জেলায় জান্নাতের দরজা মালদা জেলায় আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে একবার মদিনা 7 বার আদিনা 7 বার আদিনার এই জান্নাতি দরজা দিয়ে যদি পাস করে যাও মক্কা কি মদিনা গিয়ে তোমার 1 হজ করার সওয়াব এখানে হয়ে গেল এত বড় চুকো বলতেন মাটির চুকাইতে জল নিয়ে মাথায় এক হাতে ধরে আছে মাথার উপরে ছেলে হোক মেয়ে হোক যুবতী মেয়ে বয়স্ক মেয়ে বাচ্চা মেয়ে ছোট বড় আর বছরে একটাই রাতে এই দরজা খুলবে 3 লক্ষ 4 লক্ষ মানুষ 10টা থেকে নিয়ে ফজরের আজান অবধির মধ্যে 7 বার তাকে যেই হালাতে হোক পেরিয়ে যেতে হবে আর ওই দরজা টাচ করতে হবে নারে রেসালত বলে বলে দরজাটা তার টাচ করতে আছে ওই জমজমের পানি কোথায় পেলে ওখানকার পচা গাঢ়ার পানি ওই চুকাই ভরা আছে আর ওই চুকাই এরকম করে মাথায় ধরে আছে আর এক হাতে দরজাতে ছুঁয়ে পেরিয়ে যাচ্ছে
আল্লাহ রে আল্লাহ, আরো কি দেখলাম, এক জায়গায় দেখলাম একটা পায়ের ছাপ পড়ে আছে, লেখা আছে কাদামে রাসূল, আমার নবীর কদমে মুবারক নাকি ওখানে রাখা আছে। নাউজুবিল্লাহ। আমার নবী ভারতের মাটিতে এই সব থেকে বাদ দিয়ে মালদার মাটিতে নবী এসেছিলেন, আসার পরে ওখানে পায়ের ছাপ ছেড়ে গেছে। আর এক জায়গায় দেখলাম যে একটা কাচের ভিতরে কিছু কালো চুল রাখা আছে, লেখা আছে মুয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে নাকি হুজুরের চুল, এগুলো সব রাখা আছে। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, ওইখানে আমি বলার যেটা কথা বলতে চাইছি, এক মহিলাকে দেখলাম চুলের মুঠিটা ধরে নিয়েছে, আর ধরে কবরে মাথা ঠুকছে আর মারছে, আর বলছে এ বাবা কোল ভরে দে, এ বাবা কোল ভরে দে, এ বাবা সন্তান দে। মাথাটা ফুটে গেছে, রক্ত বের হচ্ছে, চুলের মুঠি ধরে ঠুকতে আছে আর বলতে আছে এ বাবা সন্তান দে। औलाद मांगती है पिरनिया पीर से, पीरों को मनाती है ये खुरमाओ खीर से। औलाद मांगती है पिरनिया पीर से, पीरों को मनाती है ये खुरमाओ खीर से। बिदात तो घर में रह गए, सुन्नत नहीं रही, फातिमा से अब कोई औरत नहीं रही। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, তাহলে আপনার আওলাদে দেওয়ার মালিক কে? আমার আল্লাহ। কিন্তু এই জিনিসটা কোনো ওঝার কাছে তা জানা যে এর মধ্যে ক্ষমতা আছে, কোন আপনার কবিরাজের মধ্যে জানা যে এর মধ্যে এই বাচ্চা দেওয়ার ক্ষমতা আছে, যদি কেউ মনে ভাবে তাহলে সারাসার শিরক করলো। আর আল্লাহ বলছেন বান্দা যদি ইবাদতে কমি করে থাকো, আল্লাহ আমি দয়া করে চাইলে ক্ষমা করে দিব, কিন্তু তোমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি আমার বরাবর কোনো মাখলুককে করবে যেটা আমি ছাড়া করতে পারে না। তো আমার বান্দাকে আমার বরাবর করবে, আমার সাথে শরীক করবে, আমি আল্লাহ একে কোনো সময় মেনে নিতে পারবো না। আমি আল্লাহ বলে দিলাম, শুনে দাও, তার গুনাহ আমি শিরকের গুনাহ কোনদিন ক্ষমা করব না। আর যারা শিরক করবে তার ব্যাপারে আল্লাহ বলেন হাবেতাত আমালুহু, বিগত দিনে যা আমলগুলো করেছে সব নষ্ট হয়ে যাবে, আপনার সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে, আর আমল নষ্ট হয়ে যাবে, আর আপনি জাহান্নামে চলে যাবেন। আর আল্লাহ বলেন খালিদিনা ফিহা আবাদা, সর্বদা জাহান্নামী হয়ে যাবে। আমার বন্ধুরা, তাহলে কিন্তু অনেক সময় মহিলারা কিছু শিরকের ভাগ আছে, শিরকে জালি, শিরকে খাফি, শিরকে আকবার, শিরকে আসগার, বড় ধরনের শিরক, ছোট ধরনের শিরক, পসিদা শিরক বা প্রকাশ্য শিরক, সবগুলো বলতে গেলে সময় লাগবে, ওদিকে যাচ্ছি না। তাহলে একটা যদি এরকম কথা বলে, আগে তুই যে অসুখ থাকছিলি তো কোনটা বলেন, ওই যে ভাল না ডাক্তার হাতে ভালো করলে, আচ্ছা ডাক্তার ভালো করলে না আল্লাহ ভালো করলে, এটা কথা শিক্ষা গেল। হ্যাঁ না, এটা অমুকের দাওয়াতে আল্লাহ দিয়েছে, অমুকের হাতে জ্বর হয়েছে আর আল্লাহ ভালো করেছে, এই কথা বলতে হবে। চলেন এবার আপনাকে বলি, তো মহিলারা শিরক পর্যন্ত করে লাই, তাবিজ বাঁধে বললে সন্তানের মা হওয়ার জন্য তাবিজ বাঁধে, সন্তানের মা হওয়ার জন্য অনেক কিছু করে বসে। তো মারিয়ামের মা সন্তান নেই, কি 500 টাকা, আমার হাতে 500 টাকার দাম প্রথম দাম জীবন হয়নি, আমার হাতে যেটা দাম হবে প্রথম দাম সেটা মোটা ধরনের দাম হয়। হ্যাঁ, আমি জান্নাতটা চাইনি ভাই, আপনারা যদি কিছুক্ষণ শুনতে চান, কারণ মাত্র আপনাকে বলেছি না যে জান্নাতের ভিতর নিয়ে যাব, আর এতগুলো নেকি করে জান্নাত পাবেন, জান্নাতে কি জিনিস বুঝে যায় না। হ্যাঁ চলেন বেশি চাপাচাপি করব না, ডাবল করে দেন, আলহামদুলিল্লাহ ডাবল, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আয় আল্লাহ তুমি কবুল করো, আয়াতকে দারাজ করো, আমিন আল্লাহুম্মা আমিন। তাহলে বলতেছিলাম সন্তানের মা হওয়ার জন্য একটা কত দূর মা শব্দটা প্রিয় আপনাকে বুঝিয়ে দিচ্ছি। একটা লোক শামসি থেকে কাটিয়ে দিয়েছে লকডাউনের টাইমে, অসুবিধা আছে, পেটে খুব ব্যথা, তো লকডাউনের সিট তো আগিয়ে রিজার্ভেশন, তো সব বসে আছে, লোকটা সিট পায়নি, এমার্জেন্সি চেপেছে, আর ব্যথাতে খালি ছটপট ছটপট করছে, আর বলছে হ্যাঁ একটা মেয়ে বসে আছে সিটে, ওকে বলছে মা একটু বসতে দাও তো, মা একটু বসতে দাও, হ্যাঁ মা। মেয়েটা 2-4 বার যখন মা মা করে মেয়েটাকে বলেছে, মেয়েটা দাঁড়িয়ে গেছে, আর বোন বলছে সিট কেটে ছাড়ছিস, তোর সিটে তুই বস।
লোকটা মা মা করে বারবার বলছে, এত করে মা কইছে, তার কেন করে বলা দিব না, দিয়ে দিলাম। আচ্ছা বলেন তো, মা একটা মহিলার জাত, স্ত্রী একটা মহিলার জাত, কিন্তু মা বললে মহব্বত হয়, কিন্তু স্ত্রী বললে জুতা মারবে। মারবে না মারবে না? ওই জায়গাতে যদি বলতো আমার স্ত্রী, একটু বসতে দাও স্ত্রী, আমার মা বললে ধরে হ্যাঁ গো, কিন্তু ওই জায়গায় যদি বলতো আমার স্ত্রী, একটু বসতে দাও তো স্ত্রী, মারবে না মারবে না ভাই? মারবে। হ্যাঁ, এই জন্য মা নাহি চাহিয়া না ধান নাহি সুখ পোরা, माई के दुलार बिना सब कुछ अधूरा। अरे दूधवा पियावत खानी आचार ओढ़ाई हो, ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई, ए भाई ए हो माई बिना। আপনাদের বাংলায় একটা গান শুরু করেছে, আর বিহারে করবে কি, বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে। একটা জাহিল লোক তোল কইছে, একবারে ভুল কথা কইছে মনে হইছে, বলি কেন জি ভাই? কইছে বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে। আমি কইছি না, মা হারালে মা পাওয়া যাবে, বহিন হারালে বহিন পাওয়া যাবে, বাড়িয়ে হারালে বাড়িয়ে পাওয়া যাবে না। তুমি ফের উল্টা কথা কইছে কেন জি? কইছে বলি স্যার, কইছে দেখ পাগল, মা মরে গেল, তার নিজের মা জীবনে আসবে কোনোদিন? কিন্তু বিয়ে করলে তো নিজের স্ত্রী হলো, তো বউ পাওয়া গেল কি গেল না? কইছে আচ্ছা বিয়ে করলে না পেলাম, ফ্রিতে তো পাওয়া যায় না। কইছে ফ্রিতে কি পাওয়া যায়? কইছে মা পাওয়া যায়, বই পাওয়া যায়। কইছে কেন করে? কইছে দেখিও, এখানে আমার মা মরে যাক, তো চাচি এসে খালা এসে অন্য কেরা পাড়ার মহিলা এসে বলবে কান্দিস না বেটা কান্দিস না, তোর মা মরেছে তো কি হলো, হারা আছে হাকিমা কহিস। বহিন বললে খালাতে বহিন মামাতে বহিন বলবে যে আমাকে বোন বলিস, কিন্তু আজ পর্যন্ত বলিস সব তুমি দেখাতে পারবে? কারণ স্ত্রী মরেছে তো কেউ পাড়ার মহিলা এসে বলছে যে আমাকে স্ত্রী কহিস। দেমাগ দেখেন কত চলছে, কত দেমাগ চলছে দেখেন। তাহলে বাবা স্ত্রী আর মায়ের তফাৎ আছে, কহেন তো ভাই, মা কোনঠে, মার পার নিচে জান্নাত, আর স্ত্রীর স্বামীর পার নিচে জান্নাত, তো ফরক নেই ভাই জান আমার। আপনাকে আমি বলছি, এবার মা মারিয়ামের মা হান্না আল্লাহর কাছে কাঁদছে, কাঁদছে কি, আল্লাহ বয়স অনেক হয়ে গেল, আল্লাহ এখনো কল ভরেনি, আল্লাহ পাড়ার মহিলারা আমার সামনে বাচ্চার চুমু খায়, আমারও তো মন লালায়, আমারও তো ইচ্ছা হয় আমি বাচ্চা কোলে নেব, আমারও তো মা ডাক শোনার মন হয়, আল্লাহ আমার কোল ভরে দাও, আমাকে তুমি সন্তান দাও আল্লাহ। অনেক কান্নার পরে অনেক মিনতির পরে আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের মা হান্নার গর্ভে আল্লাহ সন্তান দিচ্ছেন। এবারে একটা আলাদা করে কথা বুঝাই, কিছু মানুষ মানত করে, করে না করে না, দুটো ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে, তো দুটো ছেলের নজর মিলেছে, মানত করছে কি, একজন বলছে যদি আল্লাহ দেয় ফার্স্ট ডিভিশন এবার পাস করে যায় দুটো রোজা রাখবো, আর একটা ছেলে বলছে যদি এবার পাস করে যায় সবটি বন্ধু মিলে যে সিনেমা দেখাবো। তো এটাও নজর, এটাও মানত করছে, নিয়ত করলো, ওটাও নিয়ত করলো। তাহলে বলুন তো এবার আর একটু ভালো করে বুঝতে গেলে, এলাকায় প্রধান ইলেকশন হয়, হয় না হয় না? প্রধান ইলেকশনে দুটি লোক প্রার্থী হয়েছে, দুটি লোক দাঁড়িয়েছে, একজন বলছে আমি যদি জিতে যাই, আমি যদি এবার প্রধান হই, তাহলে আমি কি করব, মসজিদের ছাদটা করে দিব। আর আরেক প্রধান বলছে যদি আমি জিতে যাই, আমি এলাকায় গান দিয়ে শহরের মন জয় করব, নাচ দেখাবো। বলুন তো দুটোই নিয়ত করা, তাহলে কি করবে? এবার যে যিনি নিয়ত করেছেন যদি জিতে যাই মসজিদের ছাদ করে দিব, জিতে গেল, ছাদ করে দিলে কাজ তামাম। কিন্তু ইনা জিতা, ওই লোকটা বিজয় হয়ে গেল, যে লোকটা বলেছে আমি গান দিয়ে আসবো, ছোকরা নাচাবো, থিয়েটার করাবো,
এই জিতে গেছে, তাহলে এটা তো ভাই নাচাটা গুনার কাজ না, কাজ লয়, গান বাজনা করাটা গুনার কাজ কিনা? এবার এত বড় যে গুনাহ করবে এলাকাতে, তো কেউ মেনে নিতে পারবে? তখন দেখছে যে না, তো পারলাম না, তো কি করবে লোকটা? তো গুনাহটা ছেড়ে, কাজটা ছেড়ে দিতে হবে, আর কাফারা দিয়ে ওকে যে আছে, কাফারা দিয়ে ওকে শোধ করে দিতে হবে, আর ওই গুনাহটা করতে হবে না। মারিয়ামের মা আল্লাহর কাছে নিয়ত করছে কি, ইন্নী নাযারাতু লিররহমানি মা ফি বাতনি, এ আল্লাহ তোমার কাছে যে আমি সন্তান চাইলাম, আল্লাহ তুমি যে আমার গর্ভে সন্তানটা দিবা, এই সন্তানটাকে আমি আল্লাহ তোমার মসজিদের খেদমত করার জন্য দান করে দিব। কাম করাবো না, পুলিশ বানাবো না, দারোগা বানাবো না, মিলিটারি বানাবো না, এই আল্লাহ একে মজদুর করব না, একে নেতা করব না, এই আল্লাহ তুমি আমাকে যে সন্তানটা দিবা, আল্লাহ আমি তাকে মসজিদের খাদেম বানাবো। কোন মসজিদের খাদেম? যেই মসজিদ নিয়ে আজ লড়াই চলছে, মসজিদে আকসা ফিলিস্তিন। আল্লাহ রে আল্লাহ, ওই মসজিদে আকসা आका ने नमाज पढ़ाई है जहां पर, পড়াইনি মেরাজে গিয়ে নবীজি আউয়াল আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত নবীকে নবী আমার নামাজ পড়িয়েছিলেন ওই মসজিদে আকসা। ফিলিস্তিন যাকে নিয়ে আজ যুদ্ধ চলছে, ওই মসজিদে আকসার জন্য ইমাম কব তাকে আমি দান করে দেব, খেদমত করবে, এই বলে নিয়ত করেছে। এবার মারিয়ামের মা এবার যখন সন্তান জন্ম দিলেন, দেখছে কি কন্যা সন্তান জন্ম দিতে হলো। আল্লাহকে বলছেন আল্লাহ আমি নিয়ত করেছিলাম আমার সন্তানকে তোমার ঘরের খেদমতে দিব, ঝাড়ে দেওয়ার জন্য দান করব, কিন্তু আল্লাহ আমার সন্তান হলো কন্যা সন্তান, আমি কেমন করে তাকে মসজিদে দেব? আল্লাহ বলে দিলেন তোমার মেয়ে ছেলের চাইতে উত্তম। এবার মারিয়ামের মা, মারিয়াম যখন একটু বড় হয়েছে, শটে শুনে যান, ওই মারিয়ামকে মসজিদের খেদমতের জন্য ওখানে নিয়ে চলে গেলেন, দান করে দিলেন। এবার ওই জায়গাতে রেখে আসবে, তাহলে থাকার একটা ঘর দরকার আছে। এখন পর্যন্ত ওই জায়গার নিশানি, এখনো পর্যন্ত মারিয়ামের থাকার কোয়ার্টারের নিশানি এখনো পর্যন্ত ওখানে আছে। আমার বন্ধু, আমার ভাইজানেরা, ওই জায়গাতে একটা মারিয়ামের থাকার রুম হলো, আবার ওই রুমে মারিয়াম থাকবে। জাগির নিয়ে সমস্যা হয়ে গেল। কি সমস্যা? আপনার আমার মতো সমস্যা নাই যে মাক্তাবে একটা মুলবি আছে, মসজিদের একটা ইমাম আছে, ওর 14টা বেটার পেট হচ্ছে, 17টা সন্তান খেতে পাচ্ছে, আর মসজিদে ইমাম সাহেবের লেগে বলছে জাগির ফেলেন না দিবেন না, মসজিদের মুলবি সাহেবের বেলা তো বলছে না দি ভাই ভালো গেছে, তুই ঝামেলা করতে পারবো না। কিছু গেল মানুষ মানে পদলোভী হয়, নাম কামাইবার লেগে, না মানে ই করে একটা নাম কামা লোকের কথা শুনবেন, কিন্তু এতে মোবাইল গেলে দেখে ডর লাগছে, এরা যদি কালকে ছেড়ে দিত পরশু করে দুইশোই কথা তুমি পাইলে কোনটা ওটা কেটে দেব, হ্যাঁ ওটা কেটে দেব। মসজিদের গোড়াতে আজ বর্তমানে আমাদের সমাজের সরদার মরল তো বুঝতে পারছেন কিরকম, আমি কাউকে আঘাত করার জন্য বলি না, সমাজকে সুধার করার জন্য বলছি কথা। আমি কাউকে টার্গেট করে কথা বলি না, আমি মানুষকে ওনাকে বোঝাবার জন্য বলছি। আজ সমাজে এমন এমন সরদার আমরা বানিয়ে রেখেছি যে মাসারিফে যাকাত কি জিনিস বোঝে না, কি বলে না। ওনাকে জিজ্ঞেস করে দেখেন যে ফিতরার মালটা কয় প্রকারের লোক পাবে। 8 প্রকারের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এই 8 প্রকারের লোকের কথা ওকে জিজ্ঞেস করে দেখেন তো বলতে পারবে না। যে বলতেই পারবে না, সে বাড়তে কি করে পারবে? খালি মরল হওয়ার লেগে মোজ ফটেলে হবে না, জানতে হবে। সরদার হওয়ার লেগে খালি মুখে তেল দিলে হবে না, সরদারের নিয়ম জানতে হবে। কই যাবে যেমন তেমন সরদার মনে করছো না যে আমার নাম হলো আব্দুল গনি, হ্যাঁ আমার নাম হলো আব্দুল, 84 বছর থেকে ফেতরা বাড়ছি, জীবনে 1 টাকা এদিক ওদিক হয়নি, তার লেগে লোকে বলেন গুইনে গুইনে হিসাব দিতে জানে, তার লেগে লোকে নাম ফেলেছে গনি, তার তখন হয়েছে আব্দুল গনি। হ্যাঁ
যা 10 কহজে 2-4 হাজার টাকা চা খাইবার লেগে তুই ও কোটে যা 2-4 হাজার টাকা চা খাওয়ার জন্য রাখি সেটাই তো চা খাওয়ার ভেতরের টাকা চা খাওয়া। হ্যাঁ, তো সমাজের এরকম মনের সর্দার আমাদের পালা বড় হলো ওকে সর্দারি দে, হ্যাঁ, ওর খানদানি দবল আছে ওকে সর্দারি দে, ওর কাছে টাকা আছে সর্দার বানা। আমরাই তাই আমার বন্ধুরা, হ্যাঁ, তো আক্ষর একবারে জাহিল করে মন সর্দারি পায় খুব খুশি আছে। এমন জাহেল লোক মসজিদের গোড়াতে বাড়ি, এবার মূল সবাই ওকে সর্দার কইছে কিনা তো খুব খুশি হয়েছে, মরণ কইছে খুব খুশি হয়েছে। তো মুলবির জাগিরটা নিলে পারে তো আরো লোকে কইবে মুলবির জাগির তুইছে সুদা হে, তো কইছে ভাই তুমি মুলবির জাগির থু। এবার মুলবি সাহেবের জাগির রেখেছে, কিন্তু ভাই যাতে না পাওয়া যায় মুলবির জাগির রেখেছে। তারপর দিন এবার খুব ভালো বন্ধু করে মুলবিকে খাওয়াইছে নাম কিনার লেগে। মুলবি সাহেব কি নাম করবে ভালো, মৌলভী সাহেব নামাজে দাঁড়িয়ে কোনদিন সূরা বুরুজ পড়ছে, কই জায়গা ফুরুল ওয়াদুদ জুল আরশিল মাজিদ। আর কি তো বুঝে দিলে কোরআনের আয়াত, তুই তো বুঝে না যে এগুলা আল্লাহর সিফাতি নাম। ই মনে মনে রাখছে সারা খাইছে আমার আর নাম করছে ওদুদের আর মাজিদের, খাইছে আমার আর নাম করছে ওদুদের আর মাজিদের। আর কইছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হাকিম ওর কেতে লাগবে খাইছে লাগছে। যদি তো বুঝে না যে আল্লাহর সিফাতি নাম কোরআনে লেখা আছে। এবার রাগের ঠেলাতে কইছে কি মানে লবণ তরকারি আর বাটা আনা ছেড়ে দিয়েছে, আনলেই মুরগিকে তরকারি দিয়ে রুটি দিবে। কয়দিন হয়ে গেছে যখন তখন বলছে যে আপা 3 দিন থেকে বলছি লবণ দিয়ে রুটি দিচ্ছি, মুরগি সাহেবকে কি দিয়ে রুটি দিব? কইছে কেন আমরা নুন দিয়ে খেতে পারছি, পারবে না, জানছে না দিয়ে দাও গা। মাথা খারাপ মুরগি সাহেব বাবা, এরকম এত ভালো মন্দ খেতে খেতে এরকম কেনে হয়ে গেল হঠাৎ করে। এর পেটও কোন কোন করছে লোকের সামনে গেছে যে এরকম এরকম খাওয়াচ্ছি আমি ভাই, আর নাম করছে মাজিদের বধুদের গোপুরের করে খেয়ে। মুলবি সাহেব বুঝে নিয়েছে যাচ্ছে এই কথা, গুনাহ হবে তো হবে, কাইলে তো তোর নাম করব। তোমার নাম হলো জুবের খান, ওর নাম হলো জুবের খান। জুবের খান তার কোরআনের আয়াতের মধ্যে কোনটি পাবেন না আপনি নামটা আছে কি? জুবের কি আছে? নাই। এই তখন নামাজ পড়ে দিয়েছে যে এক চিমনি বাড়ি সান্দালের একবার পাশাপাশি ঘরটা মসজিদের রুমের পাশে, এই জোরে করে শুরু করেছে খুব চিল্লিয়ে চিল্লিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। क्या करते हैं जुबेर खान, नमाज के बाद चलेंगे दुकान, खाएंगे मुर्गा खाएंगे पान, ओ जुबेर खान। आज जुबेर खुशी হয়েছে, ওরে আজ মুরগি এতদিন পরে হার নাম নিয়েছে। বউকে কইছে হ্যাঁ গাইস কি তরকারি করেছিস? এটা কি করব? আলু এনেছি, এটাকে একটা ডিম টিম কিছু নাই মুরগি করে দে। তো নাম কামা কিছু লোক হয়, ওর নাম লিয়া মতলব হ্যাঁ আল্লাহকে রাজি করার জন্য হয় না, মানুষের কাছে দেখার জন্য। তো মারিয়ামের জাগির লিয়া সমস্যা কি হলো? এই সমস্যা নয়, সবাই বলছে আমাকে জাগির দেন, এটা সমস্যা। কি এক তরফ থেকে যত মানুষ আছে সব লাইন দিয়ে দিয়েছে। ও বলছে আমি জাগির নিব, ও বলছে আমার বাড়ি খাবে, ও বলছে আমার বাড়ি খাবে, ও বলছে আমার বাড়ি খাবে, ও বলছে আমার বাড়ি খাবে। এবার একে দিলে ওর মনে কষ্ট, ওকে দিলে ওর মনে রাগ। এই কাকে দেব, কে দুঃখ পাবে, কে কষ্ট পাবে, এরকম করে হবে না। সবাই নিজের নিজের নাম পেশ করো, লটারি করা হবে, পুরো ডালা হবে, পুরোতে যার নাম বের হবে তার বাড়ি জাগির হবে। সব নিজের নিজের নাম পেশ করলো, কিন্তু ভাইজান আমার জাকারিয়া আলাইহিস সালাম ওই এলাকার নবী ছিলেন, নাম বের হলো জাকারিয়া আলাইহিস সালামের। কেন জাকারিয়াটাকে? জাকারিয়াটা হলো মারিয়ামের খালু, আর আল খালাতু বিমানজিলাতিল খালা হলো মায়ের দরজা। খালার দ্বিতীয় নাম কি? মাসি। মাসি মাসি মানে কি? মাসি মানে খালা, খালা মানে মাসি লয়। আসল মাসি শব্দের মানে বুঝে যান মানে মা।